আজ মঙ্গলবার জঙ্গল সাফ করা দিন। এইটা হয়তো ছোটবেলায় অনেকেই পড়েছে আমার মতন। তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে ছিল মঙ্গলবার, তো একটু ভাবলাম জঙ্গলটাকে পরিষ্কার করি। তো এখানে আমার ছোট্ট একটা বাগান আছে, এই দেখো সেখানে ছোট্ট একটা বেগুন হয়েছে। তো বেগুন গাছগুলো অনেক ছোট ছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এখন একটু বড় হয়ে গেছে। আর এখানেও ছোট ছোট লঙ্কা চাচ্ছে, তো বীজ ফেলেছিলাম সেটা থেকেই হয়েছে। তো বন্ধুরা একটু ফ্রেশ হয়ে চলে এসেছি। তো এতটাই গরম পড়েছে, তো দুপুরবেলা ভাবলাম যে খাওয়া দাওয়া সেরে একটু লস্যি খাবো, তাই জন্য হাতে পাকা দইটা তোমাদের দেখাচ্ছি। তো বেশ ভালো লাগে নিজে পেতে দই দিয়ে লস্যি করবো সবার জন্য। তো তোমরা বন্ধুরা কন্টিনিউ আমার ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, বাড়িতে টক দই পেতেছিলাম, তো এটা আমি আমার ননদের কাছেই শিখেছি। তো এটা দিয়ে এখন আমার নিয়ে নেবো লস্যি। আর এই যে আমি শোনার জন্য বাদাম গুঁড়ো করে রাখি, এর মধ্যে আমন্ড আছে আর হচ্ছে কাজু আছে, তো সেটা একটু দিয়ে দিলাম টেস্টের জন্য। আর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি আর হচ্ছে কিশমিশ। তো সেটা দিয়ে ভালো করে বানিয়ে নিলাম হচ্ছে দই লস্যি। কেমন হয়েছে বন্ধুরা তোমরা একটু বলো, দেখে বলো। তোমাদের তো আর খাওয়াতে পারলাম না, তো আমার বেশ খেয়ে ভালোই লেগেছে। লস্যি খেয়ে চলে গেছিলাম স্নানে, তারপরে চলে এসেছি পুজোর জন্য ফুল নিতে। এই যে দেখো এখানে আমাদের কিছু গাছ লাগানো হয়েছিল, আবার কিছু কিছু গাছ নিজে থেকে উঠেছে, যেমন এই তুলসী গাছগুলো, প্রচুর তুলসী গাছ এখানে। আর এই উচ্ছে গাছটাও নিজে থেকেই হয়েছে, বীজ কোনো সময় হয়তো সবজি ফেলা হয়েছিল সেখান থেকে বেরিয়েছে, আর অনেক কটা উচ্ছে হয়েছে। আর এখানে নীলকণ্ঠ ফুলও নিজে থেকেই হয়েছে। দেখো বন্ধুরা, এখানে গাছটায় দেখছো কত ফুল, এটা কিন্তু সেইভাবে কিন্তু যত্ন নেওয়া হয় না। তো তোমাদের আর একটা জিনিস দেখাবো, এবার সমস্ত ফুলগুলো তুলে নিয়ে আমি চলে যাচ্ছি ওপরে। এই যে আমি এসছি মানে ও আসবে, কারণ জানি নতুন দানা পাওয়া যাবে। তো চলো এখন পুজোগুলো দিয়ে নিই। তখন ফুল তুলতে তুলতে তোমাদের বললাম না বন্ধুরা, দেখো নীলকণ্ঠ ফুলগুলো কত ফুটেছে। তো সেইভাবে যত্ন নেওয়াই হয় না বলতে গেলে, জল দেওয়া হয় যেটুকুনি সেরকম। কিন্তু আমার ওপরের কাছে নীলকণ্ঠ আছে, সেটাকে কত যত্ন করি, কিন্তু সেইভাবে ফুল হয়ই না, সেটার কারণটাই বুঝতে পারিনি। তো যেইটা প্রকৃতিভাবে হয় ওটাই ভালো। তো পুজো টুজো দিয়ে চলে এসেছি, একটুখানি বড়া ভাজবো। তো বড়াটা হচ্ছে লোটে মাছ, তো লোটে মাছ রান্না করেছিলাম, তো কিছুটা লোটে মাছ রেখে দিয়েছিলাম মশলা টশলা মাখিয়ে, সেটা লাউ পাতার মধ্যে ভালো করে ঢুকিয়ে নিয়ে সেটা বেসনের পুর দিয়ে ওটা ফ্রাই করে দেবো। দারুণ খেতে হয়েছিল, দুর্দান্ত, তোমরা একবার ট্রাই করো। এরপরে আমার বড় কাজ, এই যে মাম্মা পিপির গিফটটা ভালো লেগেছে? ওই দেখি এদিকে দেখো, ভালো লেগেছে? ভালো লেগেছে, আবার আয়না দেখতে এসছে বলে বাবালে। তোমার পছন্দ হয়েছে? এটা পরে তুমি গুরু গুরু যাবে? যাবে মা? বলো আগে ঘুরতে যাবে? আচ্ছা বলে বলে সুন্দর লাগছে। তো বন্ধুরা বেশ ভালোই লাগলো দার্জিলিংয়ের চাটা। এই প্রথমবার না, অনেকবারই গেছে, দিদিও গেছিলো, তারপরে অনেক আত্মীয় স্বজন গেছে, আমার যাওয়া হয়নি কোনোদিন। কিন্তু শিলিগুড়িতে তোমরা অনেকেই হয়তো জানো, শিলিগুড়িতে ছিলাম, তো দার্জিলিংটা খুবই কাছে, সেই ওয়েদারটা একটু হলেও পেয়েছি। তো আমাদেরও যাওয়ার খুব ইচ্ছে আছে দার্জিলিং, দেখি কবে যাওয়া হয়। তো যাই হোক, চাটা খেলাম, চাটা খেলে খুব সুন্দর খেতে হয়েছে। আরও কিছু দিয়েছে, গিফট নিয়ে এসছে দিদি, আমার জন্য একটা টুপি নিয়ে এসছে, তোমার দাদা ভাইয়ের জন্য একটা সোয়েটার নিয়ে এসছে, সোনাইয়ের জন্য একটা পঞ্চু, তোমাদের তো শেয়ার করলামই, আর আমাদের গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করবো। দেখো কি সাজবো, এই যে এখানটা ফেলেছিলাম, এটা দিয়ে পুছলাম। এরকম একটা জিনিস খুলে রাখার জন্য, এই যে এটাকে বার করে এটাকে ফেলে এখন কী সব করেছে, মানে এই পাশটা খোলা মানেই হচ্ছে আমার মেয়ের কিছু না কিছু একটা বার করা। আর হাতটাকে দেখো, এ দেখো জামাটা সবে পরিয়েছি, জামাটাতেও লাগিয়েছে। তুই পচা হয়ে গেছে মামা। তো এখন চাটা খেয়ে বেরিয়ে পড়েছি আমি আর তোমার দাদা ভাই। তো ওকে জামাটাও চেঞ্জ করে নিলাম, আর কি করবো বলো। তো আমাদের এখানে জুডিও ওপেন হয়েছে বন্ধুরা, তো এই দেখো সেখান থেকে কিছু কেনাকাটি করিনি, আমাদের টুকিটাকি কেনাকাটি ছিল, সেগুলো কমপ্লিট করে এখন চলে এসেছি ফুচকা খেতে। তো আমার মেয়ের হাসি দেখেই বুঝতে পারছো। আর তারপরে বাড়িতে এসে দেখি বাপি মাংস নিয়ে এসছে। তো বন্ধুরা এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এইদিকে দেখো অনেকটাই মাংস নিয়ে এসছে বাপি, প্রায় 1.5 কিলোর ওপরেই আছে। তো আমি কি করেছি, যতগুলো এমনি লেগ পিসগুলোকে আলাদা করে নিয়েছি। তো এটা দিয়ে একটা নতুন কিছু বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এইটা দিয়ে চিকেন কষা করবো একদম বাঙালি স্টাইলের, আর তার সাথে হবে পাঞ্জাবি স্টাইলের পরোটা। তো ঠিক আছে, এটা হোক। আর এই যে এইগুলো এখন ভালো করে ধুয়ে নিই,
তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো চিকেন কষাটা আমার অলরেডি রেডি হয়ে গেছিলো, তারপরে ড্রামস্টিকগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর ওটাকে ফ্রাই করে সস দিয়ে ভালো করে আর সব্বাস করে নাড়িয়ে ভেজেছি। মানে দুর্দান্ত খেতে হয়েছিল এই রেসিপিটা। তো তোমরা কেউ যদি খেতে চাও অবশ্যই আমার শর্টসে চেক করো। তার সাথে পরোটাগুলোও ভেজে নিলাম। সেফ হয়ে যাবে। একদম কথা বলবো না, যাও যাও যাও। কখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনো পর্যন্ত ঘুম নেই চোখে। এখন রাগ অভিমান চলছে, যেই একটু দাদান রেগে বলেছে অমনি ভাঙাতে চলে এসছে দাদান করতে করতে। আর কি বলবো, সারা প্রত্যেক দিন রাতের বেলা এই একই কাণ্ড হয়। একজনকে নিয়ে হচ্ছে না, আর একজনকে চাই, বুঝেছো তো, ঝগড়া করাচ্ছ না। না না, আমি কথা বলবো না। না আমি দি দাও, মানে না হামি দি দাও। দেখো এখন হামি দি দাও। হ্যাঁ একটু ভালো করে আমি দি দাও। আদর করে দাও, একটু ভালো আদর করে করে আদর করে দাও। দাও, উপরে উঠো। এতক্ষণ ঝগড়া করে এখন মান অভিমান ভাঙানো চলছে। তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এইটুকুনি, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আর আমার ব্লগটা কেমন লাগছে তোমরা কমেন্ট কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। টাটা।